रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहदुरून। तिलावतेर धाराबाहिकताय आमरा सूरতুল ইউনূসের आयात ৫৪তে আছি। রীতি অনুযায়ী ৪৭ থেকে যাচ্ছি। ওয়ালে কুল্লি উম্মাতিন রাসূলুন, প্রতিটি জনগোষ্ঠীর জন্য আল্লাহর একজন বার্তাবাহক আছে। ফাইদা জা আ রাসূলুহুম, অতঃপর যখন আসে তাদের কাছে তাদের জন্য নির্বাচিত বার্তাবাহক, কুদিয়া বাইনাহুম বিল কিসত, তখন এই বার্তাবাহক এ পর্যন্ত যা কিছু বলছিলেন সে অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হয়। ওয়াহুম লা ইউজলামুন, এবং কোনো অবিচার করা হয় না এবং তারা কোনোভাবে বঞ্চিত হয় না বা অন্যায়ের শিকার হয় না। ওয়াকুলুন মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, মক্কার লোকেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়েছে তাদেরকে বলছে যারা সাড়া দেয়নি, কবে হবে এই যে সমস্ত ভয় দেখাচ্ছ তোমরা আমাদেরকে। কুল লা আমলিকু লিনাফসি, রসুলকে ধরে নেই। লা আমলিকু, হ্যাঁ, ইন কুনতুম সাদিকিন, লা তুমি বলবা, রসুল বলবেন লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ, আমি তো এমনকি আমি ক্ষমতা রাখি না আমার নিজের জন্য কোনো ক্ষতি অথবা উপকার করতে, হয় তাই যা চান আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজালুন, আয়াত ৪৭-এ ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটি জাতির জন্য আল্লাহর নির্বাচিত একজন বার্তাবাহক আছে এবং প্রতিটি বার্তা বা বার্তার জন্য একটি করে মেয়াদ নির্ধারিত। ইদা জা আজালুহু, যখন আসে আজালুহুম, যখন আসে তাদের সেই মেয়াদের অন্ত, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, না তারা তাকে এক মুহূর্ত এগিয়ে আনতে পারে আর না দেরি করাতে পারে, বা দেরি করাতে পারে আর না এগিয়ে আনতে পারে, বা তাকে ছাড়িয়ে যেতে পারে। কুল আরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, ইন আতাকুম আযাবুহু বায়াতান, যদি আসে তোমাদের উপরে তার শাস্তি রাতের বেলা যখন তোমরা ঘুমন্ত, আও নাহারান অথবা দিনের বেলা, মাযা ইস্তাজিলু, জানিয়ে তোমরা তাড়াহুড়া করছো, মিনহুমুল মুজরিমিন, তাই না, কি কারণ রয়েছে যার দরুন অপরাধীরা তারা তাড়াহুড়া করছে। মানে কুল আরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, ইন আতাকুম আযাবুহু, তার শাস্তি যদি এসেই যায়, বায়াতান রাতারাতি অথবা দিনের বেলা, মাদা ইস্তাজিলু মিনহুল মুজরিমিন, যেই ব্যাপারে এই মানে অপরাধীরা তাড়াহুড়া করছে। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু, তখন তো বলা হবে তাদের জন্য, তাদেরকে যারা নিজেদের সর্বনাশ করেছে, যুকু আযাবাল খুলদ, এখন অনন্তকালের শাস্তি আস্বাদন করো। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, যা উপার্জন করেছো, তাহলে এই পৃথিবীটা উপার্জনের জায়গা। আমার অনন্ত জীবনের জন্য যেই ধরনের কর্ম নির্ধারিত, সেই কর্মগুলো করাটাই আমার অনন্ত জীবনে প্রবেশের গেট পাস হবে। তো যা তোমরা উপার্জন করেছো তার বিনিময়ে যা পাওয়ার তাই তো পাবে। ওয়া ইয়াস্তানবিউনাকা আহাক্কুন হুয়া, তারপরে ওরা বলে তোমাকে, জানতে চায় তোমার কাছে খুব সিরিয়াসলি, সত্যি কি সেটা হবে। কুল ই ওয়া রাব্বি, শপথ আমার প্রতিপালকের, ইন্নাহু লাহাক্কুন, সে তো অনিবার্য। ওয়ামা আনতুম বিমুজিজিন, এবং সেটা যখন আসবে তখন তাকে তোমরা অকার্যকর করে দিতে পারবে না। এই প্রসঙ্গে, এই করোনা ভাইরাসের সঙ্গে বলছিলাম যে অবস্থাটা আমরা যারা কোরআনের পাঠক তারা মিলিয়ে দেখতে পারি কি না, কারণ করোনা মানুষকে টোটালি আনডান করে দিয়েছে, মানুষের এত অহংকার গুড়িয়ে দিয়েছে
চিকিৎসা বিজ্ঞানে তারা একেবারে কোথায় পৌঁছে গেছে, তারা মানুষ মারার বিজ্ঞানে কোথায় পৌঁছে গেছে, তারা মানে আবিষ্কারে কোথায় পৌঁছে গেছে, কত অহংকার এই পর্যন্ত আমরা শুনতে শুনতে এসেছি, সব পণ্ড হয়ে গেছে, কিছুই নেই। ওমা আনতুম বিমুজিজিন, যখন আল্লাহর আযাব আসবে তখন তোমরা তাকে অকার্যকর করে দিতে পারবে না, অক্ষম করে দিতে পারবে না, পারছে না, যেটা এখন বাস্তবতা। কেন এইভাবে মেলালাম এই কারণে যে এই ইউনুস আলাইহিস সালামের ব্যাপারেই আমরা সামনে দেখতে পাবো। তো মেলালাম এই জন্য যে যে মানে যেই সমস্ত নিদর্শনগুলো আল্লাহ পাঠান এই পৃথিবীতে, আমরা কিন্তু মুখে একটা কথা বলি যে একটি গাছের পাতাও বৃন্তচ্যুত হয় না, বৃন্ত থেকে পড়ে না, যেটা আমরা কথ্য ভাষায় নিয়ে এসেছি যে একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে এত বড় একটা সারা বিশ্বকে স্তব্ধ করে দেওয়ার মতো একটা মহামারী অতিমারি এলো, আর এর পেছনে আল্লাহর কোনো হাত নেই। মাদ আল্লাহ ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত, যদি এমন হয় যে যেই লোকেরা এমন প্রতিটি ব্যক্তি যারা সর্বনাশ করেছে নিজেদের, মাহফিল আরদে, যত সম্পদ আছে এই পৃথিবীতে, লাফতাদাত বিহি, তা দিয়ে সে মুক্তিপণ দিতে চাইবে, ওয়াসারুন নাদামাতা, এবং তার যে অনুশোচনা তা তখন গোপন করবে, লাম্মা রাআউল আযাব, যখন দেখবে আযাব। তার মানে আযাব মানে অনন্তকালের আযাব, যেটা আমরা আয়াত 53-তে পড়েছি, সেটা যখন দেখতে পাবে তার বাস্তবতা, তখন মনে এইটা চাইবে যে আমার কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদও থাকতো, আমি তা দিয়ে আমার নিজের মুক্তি নিতাম। এবং এই অনুশোচনা সে তখন কি করবে আর কার কাছে বলবে? মানে এই যে বাস্তবতা, এই বাস্তবতা কি আমরা দেখতে পাই? অর্থাৎ কোরআনকে কি বাস্তব দৃষ্টিতে পড়তে পারি? এই চেষ্টা আমাদের এখনকার এই যে উদ্যোগের মূল চেষ্টাটাই এই যে কোরআন কোনো অতীতের ইতিহাস নয়, কোরআন কোনো সেই মানে যাকে বলে যে মানে আবেগ উদ্বেলিত করার ধর্মগ্রন্থ নয়। কোরআন একটি বিজ্ঞান, দুপে মানুষ কেমন করে মানুষ হবে তার বিজ্ঞান, এবং সে জানবে তার 3 কাল সম্পর্কে, সে কোথায় ছিল, এখানে কেন আছে, এবং সামনে কোথায় যাচ্ছে, জীবন মৃত্যুর আসল রহস্য কী, ইত্যাদি ইত্যাদি সব কিছুই সে জানতে পারবে। তার জন্য এটা, প্রতিটি মানুষের জন্য এটা পাঠ্য। তারপর কি হবে? ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসত, আবার সেই কথা, এবং সমাধান করে দেওয়া হবে তাদের মধ্যে, ফয়সালা করে দেওয়া হবে কিতাব দিয়ে, ওয়াহুম লা ইউজলামুন, এবং তারা কোনোভাবে বঞ্চিত হবে না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বারবার করে সেই একত্ববাদের কথা, নিরঙ্কুশ একত্ববাদের কথা, শুধুমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুতেই যেন মন ওদিকে যায় না। এবং আল্লাহ যেন মানে ইন্না লিল্লাহ, আল্লাহ যেন একেবারে ছাড়বেন না, বোঝাবেন সর্বশেষ পর্যায়ে পর্যন্ত, মিন কুল্লি মাসালিন, মানুষকে সব রকম উপমা দিয়ে তিনি বোঝাবেন। মানে এটার রহস্য তো পরিষ্কার আছেই, পরিষ্কার খেলাফতের গুণাগুণ দিয়ে আল্লাহ নিজ প্রকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছেন। তাহলে আল্লাহও এক আমি এবং আমরাও এক আমি। তো যার মধ্যে যা মানে যেই অস্তিত্বের মধ্যে আমিত্ব আছে, সেলফ কনশাসনেস, আমিত্ব আছে, সেই অস্তিত্ব অন্য একজনের কথা মেনে নিতে মানে খুব মানে পারে না, দেখাই যায় এটা, সে যেই হোক না কেন। কিন্তু আমরা যে দেখি যে পীরের মুরিদ হয় বা অন্যকে মানে অন্যদের একেবারে গোলামি করে, সেটা কিন্তু কার্যত তার নিজের ইচ্ছা মতো সে করে, তার ভালো লাগে বলে সে করে। ঠিক ওই জায়গাটায় কোরআনকে আনার কোনো সুযোগ রাখিনি এই 1500 বছরে, মুছে দিয়েছে সেই পথগুলো। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আমার মধ্যে আমিত্ব যেই ব্যাকরণ অনুযায়ী গড়ে ওঠার কথা সেইভাবে গড়ে ওঠেনি। আমিত্ব গড়ে উঠেছে পৃথিবীতে দৃশ্যমান মানে জঙ্গলিপনা দেখে, পৃথিবীতে স্বেচ্ছাচারিতা দেখে, এইসব দেখে আমার আমিত্ব গড়ে উঠেছে। এবং তাও গড়ে উঠেছে এই পঞ্চ ইন্দ্রিয়, আমার চোখ কান মুখ দিয়ে, না চোখ কান স্পর্শ, এবং মানে আমি যা দেখি, যা বুঝি, যা শুনি, এ অনুযায়ী আমি একটা মূল্যায়ন করি এবং সেভাবে আমার সিদ্ধান্ত আমি নিই।
কিন্তু আমাকে স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার ক্যাটালগ আছে এবং সেই অনুযায়ী আমাকে চলতে হবে, এই জ্ঞান তো আমাকে কেউ দেয়নি। আমাকে বলতে আমি আপনাদের সামনে যারা আছেন বা পৃথিবীর মানুষ যারা আছেন, আল্লাহ বিশ্বাসী মানুষ, সকলে রিপ্রেজেন্ট করছি আমরা। আয়াত 55 সূরাতুল ইউনুস, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জেনে রাখো, যা কিছু ওই আকাশমণ্ডলীতে, যা কিছু এই পৃথিবীতে, সবই আল্লাহর। আলা ইন্না ওয়াদ আল্লাহি হাক্কুন, এটাও জেনে রাখো যে আল্লাহর যে ওয়াদা তা একটি বাস্তবতা। ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তোমার সামনে যে জনগণ, তাদের অধিকাংশ এই ব্যাপারটা জানে না। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন, এই অধ্যায়টা একটু বিশেষভাবে দেখতে হবে আমাদের। তিনি জীবিত রাখেন, জীবন দেন, তিনিই মারেন, তিনিই মৃত্যু ঘটান। ওয়া ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানে সর্বজনীন আহ্বান, প্রতিটি মানুষকে। এই মাত্র বলেছি যে এটি প্রতিটি মানুষের পাঠ্য, বিশেষ কোনো ধর্মমতের ধর্মগ্রন্থ এই কোরআন নয়। দুপে জন্তুকে মানুষ বানাবার আক্ষরিক অর্থে, এই যে মানবতা মানবতা, চারিদিকে মানবতা মানবতা, হন্য হয়ে মানুষ খুঁজছে মানবতা। মানুষ দেখবে কোথায়, পাবে কোথায়? মানুষ নিজেই তো জানে না মানবতা কাকে বলে। এবং যেই সমস্ত মানবতা সংগঠনকা, এই সমস্ত মানবতাবাদী সংগঠনগুলো দিয়ে থাকে, সেগুলো কোথাকার? এই কিতাবেরই নলেজ, বাইবেলের নলেজ, তার আগে যে সমস্ত কিতাব এসেছে সেইগুলো দর্শন হয়ে আমাদের মানে ভেসে বেড়াচ্ছে। তবুও কেউ স্বীকার করবে না যে মূলত এই সমস্ত কথাগুলো কিতাব থেকে এসেছে। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, এখন হে মানুষ, এখন এসে গেছে তোমাদের কাছে মাউইযা, তোমাদের জন্য উপদেশমালা, স্বয়ং তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। কার উপদেশ মানবে তুমি? তাহলে হে মানুষ যখন বলা হলো, তখন বলা হলো প্রতিটি মানুষের মধ্যে পড়ে গেল, এবং সেই প্রতিটি মানুষই এই আহ্বানের অন্তর্ভুক্ত যে হে মানুষ, এখন এসেছে তোমাদের কাছে কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম। মাউইযা অর্থাৎ উপদেশমালা, তোমাদের চলার জন্য যে সমস্ত উপদেশ প্রয়োজন, সেগুলো সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এখন। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এখন নিরাময় করে দেবে সেই সমস্ত রোগ ব্যাধি যা আছে তোমাদের অন্তরে অন্তরে, তোমাদের বুকের মধ্যে, তোমাদের চেতনার মধ্যে, তোমাদের বোধ বুদ্ধিতে। লিমা ফিস সুদূর, যত কিছু তোমাদের অন্তরে আছে, তোমাদের বুকের মধ্যে আছে, জ্ঞানে আছে, ধ্যানে আছে, মনে আছে, অন্তরে আছে, সব। ওয়া হুদান, এবং পরিচালিত করবে, ওয়া রাহমাতুন, এবং করুণা আনবে তোমাদের জন্য। তা হুদানের পরে রাহমা কেন? হুদানের পরে এইরকম রাহমা এই কারণে যে নির্দেশনা তো আপনি পেলেন, এখন নির্দেশনা পাওয়ার পরে সেই নির্দেশনা অনুযায়ী চলার যে শক্তিটা, চলার যে প্রেরণাটা, সেটা কে দেবেন? ওই নির্দেশনা দাতাই দেবেন। এই জন্যেই হেদায়েতের পরেই রাহমা, অর্থাৎ তুমি যদি নির্দেশনা পাও, তাহলে সে অনুযায়ী যদি চলতে পারো। ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এইবার আপনার পক্ষ থেকে কি লাগবে? উদ্যোগটা কি? আপনি বিশ্বাস করেন। যদি বিশ্বাস করেন, তাহলে আপনার জন্য করুণা হয়ে এসেছি কি? আপনার এই জীবন পথের নির্দেশনা। কি করবে তা আপনার বুকের মধ্যে, মনে, অন্তরে, জ্ঞাতে, মানে একেবারে অভিজ্ঞতা, যত সমস্ত মানে জ্ঞান আছে বা যত সমস্ত অবগতি আছে এবং বিভ্রান্তি আছে, সব কিছু নিরাময় করে দেবে। এসেছে কোত্থেকে? সরাসরি এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে। কুল বেফদলিল্লাহ, বলো নেহায়েতি অনুগ্রহ আল্লাহর, ওয়া বে রাহমাতিহি, এবং তার করুণায়, ফাবিযালিকা, পেয়েছো তোমরা এটা, ফালিয়াফরাহু, এখন এই নিয়ে উৎসব করো।
এই ফারেহা শব্দটি মানে উৎফুল্ল হওয়া, উৎসব করা, আনন্দ প্রকাশ করা, একেবারে চিৎকার করে আনন্দ প্রকাশ করা, এই মানে এই যে বিষয়গুলো, ফারেহুন শব্দটি বিশেষত অহংকারের সঙ্গে আছে। বিশেষত পৃথিবীতে বড় বড় লোকেরা যারা ক্ষমতা পায়, টাকা পয়সা পায়, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে কোরআনে। এই শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে, কোরআন পেয়েছো এই কারণে এখন উৎসব করো। কোথায়? নেই তো কোথাও। মিলাদুন নবী করা হয়, কাউকে কটাক্ষ করা না, বারবার করে বলছি, যদি কটাক্ষ করে থাকি আমি আমাকে করছি। যদি কোনো কটাক্ষ মানে বিপরীত কিছু দেখিয়ে থাকি, আমি আমার ধর্মের বিরুদ্ধে আমি বলছি, কাউকে না, বিরুদ্ধে বলছি না। আমি ছোটবেলায় মিলাদুন নবী মানে আমরা করেছি, কত আনন্দ করেছি। সেখানে যাকে বলে যে মানে গজল গেয়েছি, কেরাত পড়েছি, তারপরে আপনার জিলিপি খেয়েছি, মানে এ তো এ ছিল, এটা আনন্দের অনুষ্ঠান একটা মিলাদুন নবী আজকে। কিন্তু সেই মিলাদুন নবীর কোনো হদিস ইতিহাস দিতে পারে না যে ঠিক এই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। না, তার ওফাত দিবস তো কেউ পালন করে না, সেটা তো কনফার্ম। 3 জাতির ইতিহাস থেকে সেটা একদম নিশ্চিত যে কবে কোন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। কই, সেটা তো পালিত হয় না, সেটা তো হাহাকারের দিন হয় না, তাই না? হুসেন শহীদ হয়েছে এই জন্য বুক পিটানো হয়, কিন্তু রসুল যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, যেদিন মানে চলে গেলেন, সেদিনের তো হাহাকার আমাদের হয় না, নেই তো। কুল বেফাদলিল্লাহ, নিতান্তই অনুগ্রহ আল্লাহর, ওয়া বিরাহমাতিহি, এবং তার করুণায়, ফাবিযালিকা, আগের আয়াতের সঙ্গে যুক্ত হবে এই যে মাওয়েদা, এটা নিতান্তই অনুগ্রহ আল্লাহর এবং করুণা। অতএব এর জন্যই ফালিয়াফরাহু, তোমরা উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাহলে খাতামুন নবিয়্যিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সর্বশেষ নবী হয়ে থাকেন, তাহলে যুগের এটা শেষ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, একেবারে শপথ করে রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে একদম সময়ের শেষ প্রান্তে এসে আমি বলছি, মানুষ এ পর্যন্ত তার নিজের সর্বনাশই করেছে। এবং সব দিক থেকেই, বিজ্ঞান বলেন, বিজ্ঞানী বলেন, সব দিক থেকেই পৃথিবী ফুরিয়ে এসেছে, শেষ হয়ে এসেছে। এর আয়ুষ্কাল এটা একদম জীবন্ত সত্য সকলের কাছে। তো এই পর্যন্ত মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে যা কিছু সঞ্চয় করেছে, যা দেখেছে, যা চিন্তা করে বের করেছে, যা বুঝেছে, যা সে শুনেছে, অর্থাৎ সমুদয় বিজ্ঞান বলতে আমরা যা বুঝি, সেই অনুযায়ী তাকে যদি সব আমরা একত্রিত করি, তার হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে টাকা পয়সার প্রশ্ন নয়, লোকেরা সংগ্রহ আয়ত্ত করিতেছে, মানে হুয়া খায়রুন, এটা উৎফুল্ল হবে, ফুর্তি করবে, আনন্দ প্রকাশ করবে, উৎসব করবে। কি কারণে? যেহেতু এটা সম্পদ, তার মোকাবেলায় যা তোমরা জমা করো, এখন টাকা পয়সা জমা করো, তার মোকাবেলায় এটা সম্পদ। জ্ঞান মানে অভিজ্ঞতা যা জমা করেছো, তার মোকাবেলায় এটা সম্পদ। কুল আরাআইতুম, ভেবে দেখেছো কি তোমরা, মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন। এই জায়গাটায় আমরা মানে ওই যে এখন তো একদম সকলের কাছে এটা আম হয়ে গেছে শব্দটা, আসুন শেয়ার করি ব্যাপারটা। অর্থাৎ আপনারাও আসুন, আমরাও মানে মানে এগিয়ে আসি এই কথাটা ভেবে দেখার জন্য। রেজেক শব্দটি কোরআনে এসেছে 2-3 অর্থে। জীবিকা তো অধিকাংশ সময় খাদ্য হিসাবেও এটা মানে ব্যক্ত করে, খাদ্যের ব্যাপারেও ব্যক্ত করে, কিন্তু এই কোরআনকেও রিজেক বলা হয়েছে। আমি এক্ষুনি রেফারেন্সটা দেখালাম না, কারণ ওখানে গেলে আমরা দেখতে পাব। তো আমি শুধু আগামাটা সংবাদ দিই যে রিজেক শব্দটি জীবিকা। এখন একদম সূচনায় আমরা দেখেছি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং হোয়াটএভার যাই 57 থেকে আবার শুরু করছি আমরা। ইয়া আইয়ুহান্নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, ও হে মানুষ, এখন তো এসে গেছে তোমাদের কাছে উপদেশমালা সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, যা পরিপূর্ণ নিরাময় দেবে তোমাদেরকে যা কিছু আছে তোমাদের অন্তরে, তোমাদের বোধে, তোমাদের বুদ্ধিতে, তোমাদের জ্ঞানে। ওয়া হুদান,
তারপর সম্পূর্ণ খালি যখন হয়ে যাবে, তোমাদের মন মানসিকতা শূন্য হয়ে যাবে একেবারে, তখন লাগবে পরিচালনা, দেখিয়ে দেবে কোন পথে চলতে হবে। তারপর রাহমাতান, আসবে করুণা, অর্থাৎ তুমি যদি চলার জন্য প্রস্তুত হও তখন চলতে পারবা। লিল মুমিনিন, যারা ওই যে চলতে প্রস্তুত মানে কিভাবে, তুমি যদি বিশ্বাস করো যে সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকেই এই করুণা এসেছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলো নিতান্তই অনুগ্রহ আল্লাহর এবং তার করুণায়, ফাবিযালিকা ফালিয়াফরাহু, অতএব এইটা তোমরা পেয়েছো এবং এই কারণে তোমরা এখন উৎফুল্ল হও, উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পর্যন্ত এই পৃথিবী যত জ্ঞান বিজ্ঞান সঞ্চয় করেছে সব কিছুর থেকে উত্তম এটা। টাকা পয়সা ধন সম্পদ অভিজ্ঞতা যা কিছু সঞ্চয় করেছো তার চাইতে উত্তম। কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন, এই জায়গাটায় আমরা থেমে গিয়েছিলাম এবং এখান থেকেই যান্ত্রিক গোলযোগও শুরু হয়েছিল। থেমে গিয়েছিলাম এই জন্য যে রিজিক শব্দটি কোরআনে জীবিকা হিসাবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই যে দ্বিতীয় আয়াতে সূরা বাকারার আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, তৃতীয় আয়াত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকে যা জীবিকা হিসেবে যাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এখানে টাকা পয়সা ধন সম্পদ মানে যে ক্ষেতের ফল ফসল ইত্যাদি এই সমুদায়ই বুঝে আসে। কিন্তু জীবিকা হিসেবে যে মানে একেবারে মানে কোরআনকেও বলা হয়েছে এই ব্যাপারটা আমরা সামনে দেখতে পাবো। এই ব্যাপারটা এখন থাক, আমরা সেই রেফারেন্সে না যাই, শুধু জীবিকা হিসেবে বলি এই যে আগে যে দুখানা আয়াতে 57 এবং 58-তে কোরআনকে বলা হলো, মওয়েজা বলা হলো, এটাই মূলত মানুষের জন্য জীবিকা, মূল জীবিকা এইটা, তার জীবনের মূল অবলম্বন তার এইটা। তো মা আনজালাল্লাহু লাকুম, যা নাজিল করেছেন আল্লাহ তোমাদের জন্য, মিন রিজকিন জীবিকার, ফাজালতুম মিনহু হারামান ওয়া হালালান, এখন সেখান থেকে নির্ধারণ করো তোমরা হালাল কি আর হারাম কি, কোনটা বৈধ কোনটা অবৈধ। কুল, তুমি বলে যাও, আল্লাহু আযিনা লাকুম, আল্লাহ কি আদৌ এ ধরনের অনুমতি দিয়েছেন তোমাদেরকে, আম আলাল্লাহি তাফতারুন, ঠিক আজকের আমাদের মুসলিমদের অবস্থা, কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক এবং তাদের শরিয়ত এবং তাদের সমস্ত ইলমি জগৎ, ইসলামী জ্ঞান জগৎকে সামনে রাখুন এবং এই আয়াত দিয়ে তাকে তুলনা করুন। কি পাবেন? ওয়ামা যান্নু আল্লাযীনা ইফতারুনা আলাল্লাহি কাযিবা, আল্লাহ সরাসরি বলে দিচ্ছেন যে কি মনে করে তারা যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি হবে তাদের। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিঃসন্দেহে আল্লাহ অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে, ওয়ালাকিন আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু মানুষের অধিকাংশ অবস্থা এই যে তারা তার কৃতজ্ঞ নয়, তারা কৃতজ্ঞতা আদায় করে না। মানে আমাদের জন্য যেটা আমি উপমা হিসেবে বলেছিলাম যে আমি বোম্বেতে গিয়েছিলাম, টিকিট কাটতে গিয়েছি রেল স্টেশনে, এক ফরেন সাদা চামড়ার এক ট্যুরিস্টের মানে সেও টিকিটের জন্য অপেক্ষা করছে, তো তার হাতে এত মোটা একটা বই, মানে মোটামুটি আমাদের আজকের কোরআনের মতোই, মানে একালে যে সমস্ত হয় এই 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 এর চাইতেও বড়, ছবি টবি সহকারে তার মধ্যে সব আছে। এবং আশ্চর্য হয়ে আমি একটু কাত হয়ে যখন দেখছিলাম, তখন দেখছিলাম যে মানে একটু আগে আমি যেখান থেকে ডলার ভাঙিয়েছি সেই দোকানটারও ছবি আঁকা আছে ওখানে, তার পাশে চটপটির দোকান, চাদরের দোকান, কাশ্মীরি শাল, একেবারে সব লেখা আছে পাতায় পাতায়। তো এই দৃশ্য দেখার পরে আমি যখন আমার লাইন এলো, আমি টিকিটের কাউন্টারে গেলাম, আমি জিজ্ঞেস করলাম, একজন মিস বসা, একজন ম্যাডাম বসা, জিজ্ঞেস করলাম যে এই যে ট্যুরিস্ট গাইডের কীরকম কীভাবে গাইড করে, আমি হিন্দিতেই বললাম। তো বলে যে আপনার কাছে যদি একখানা বই থাকে তাহলে আপনার ভারতে একটি শব্দ উচ্চারণ করার প্রয়োজন নেই, আপনি গোটা ভারত সফর করে যাবেন, কারো কাছে কিছু জিজ্ঞেস করতে হবে না।
তো এটাও তো সেই গাইড। হুদান মানে কি? যে গাইডের প্রাপ্তির কারণে আল্লাহ বলছেন একদম উৎসব করো জাতীয়ভাবে। কোথায় সেই উৎসব? নেই কোথাও। তাহলে যাই হোক, এবার আসুন 59 এবং 60। আর আইতুম বলতে বলছেন আল্লাহ আদেশ, মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন, জীবিকা হিসেবে যা নাজিল করেছেন আল্লাহ তোমাদের জন্য, ফাজালতুম মিনহু হারামান ওয়া হালালান। এখন যদি জীবিকা আক্ষরিক অর্থে খাদ্য হিসেবেও ধরি, তাহলেও এই ব্যাপারটা এসে যায় এমন যে তা থেকে তোমরা কোনো কিছু হালাল এবং কোনো কিছু হারাম করো, এইটাকে সামনে রাখুন এবং তারপর বাদবাকি সব কিছু আনুন, সব এসে যাবে, তাই না? আমরা এখানে যেটা মনে করুন যে সূরা আনামে সিরাতুল মুস্তাকিম হিসেবে আমাদেরকে একেবারে রসুল ডেকে যেটা বলেছেন, তাআলাও এসো আমার কাছে আমি বলি। আয়াত 153, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। এসো আমার কাছে আমি পড়ে শোনাই তোমাদেরকে, আবৃত্তি করি তোমাদের সামনে, কি হারাম করেছেন তোমাদের প্রতিপালক তোমাদের উপরে। প্রথম হারাম করেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, নামে সিরাতুল মুস্তাকিম হিসেবে আমাদেরকে একেবারে রসুল ডেকে যেটা বলেছেন, তাআলাও এসো আমার কাছে আমি বলি। আয়াত 153, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। এসো আমার কাছে আমি পড়ে শোনাই তোমাদেরকে, আবৃত্তি করি তোমাদের সামনে, কি হারাম করেছেন তোমাদের প্রতিপালক তোমাদের উপরে। সিরাতুল মুস্তাকিম হিসেবে আমাদেরকে একেবারে রসুল ডেকে যেটা বলেছেন, তাআলাও এসো আমার কাছে আমি বলি। আয়াত 153, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। এসো আমার কাছে আমি পড়ে শোনাই তোমাদেরকে, আবৃত্তি করি তোমাদের সামনে, কি হারাম করেছেন তোমাদের প্রতিপালক তোমাদের উপরে। প্রথম হারাম করেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, কোনো কিছুকে অংশীদার করবে না তার সাথে, প্রথম হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা ইতিবাচক, মানে এর উল্টোটা করবে না, পিতামাতার সঙ্গে কোনো বাজে আচরণ করতে পারবে না, এটা হারাম। তো পিতামাতার সঙ্গে বাজে আচরণ করা হারাম আমরা জানি এভাবে। কোরআনও হালাল হারাম করে, হালাল হারাম তো কোরআন করে, তো আমরা কারা? আমি আর গেলাম না, আপনারা দেখে নেবেন 151, 152, 153 সিরাতুল মুস্তাকিম কাকে বলে তাও এখানে আছে সূরা আনাম। এখন এই যে কোরআন পাওয়ার পরে 157, 58, 59, 60 এই প্রেক্ষিতটুকু পাওয়ার পরে বলছেন রাব্বুল আলামিন, ওয়ামা তাকুনু ফি শানিন, থাকো না তুমি এমন কোনো অবস্থায়, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, আর না তুমি পড়ে শোনাও তা থেকে কোনো অধ্যায়। আসুন, কোরআন এখন কি হয়ে গেল? কোরআন এখানে হয়ে গেল মানে মাওয়েজা, এখানে হু হয়ে গেল, এবং মিন কোরআনিন, কোরআন মানে একটি পাঠ্য, একটি পাঠ, একটি অধ্যায়।
ওয়ামা তাকুনু ফি শানিন, বাংলায় আছে যে অবস্থায় থাকো না কেন, এবং কোরআন হইতে যাহা কিছু শোনাও। তো ওয়ামা তাকুনু ফি শানিন, এবং হও না তুমি এমন কোনো অবস্থায়, থাকো না তুমি এমন কোনো অবস্থায়, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, আর পড়ে শোনাও না তুমি তা থেকে কোনো অধ্যায়, ওয়ালা তা'মালুনা মিন আমালিন। এই তিনটি অবস্থানকে রসুলকে বলছেন তুমি হও না, থাকো না এমন কোনো অবস্থায়, আর তুমি পড়ে শোনাও না এ থেকে এমন কোনো অধ্যায়, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর করোনা তোমরা এখানে প্রথমে গেল এক বচনে, একজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে বহু বচনে, লা ওয়ালা তা'মালুনা মিন আমালিন। তাহলে কি হবে ব্যাপারটা স্পষ্টত এই যে রসুল যদি যে অবস্থায় থাকেন, অর্থাৎ কোনো একটি কর্মরত অবস্থায় থাকেন, কোনো একটি অবস্থায় থাকেন, কিছু একটা দেখাবার অবস্থানে থাকেন, কিছু একটা কর্মে থাকেন, আর সে অনুযায়ী তিনি পড়ে শোনান, মিনহু মিন কোরআনিন, একটা অধ্যায় পড়ে শোনান, আর এরপরে কি থাকে, যারা শুনছে, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, দাঁড়ালো কি, সেই কোরআনেরই অনুশীলন দাঁড়ালো। রসুল এটাই দেখিয়েছেন এবং এটাই তার অনুসারীদের জন্য করণীয়। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, হয় না এছাড়া আর কিছুই, যে থাকি আমরা তখন তোমাদের উপরে উপস্থিত, ঈদ তুফিদুনা ফিহে, যখন তোমরা তার মধ্যে মগ্ন থাকো। একেবারে দিবালোকের মতো স্পষ্ট ব্যাপারটা, যে রসুল যা করছেন এবং যা পড়ে শোনাচ্ছেন এবং সে অনুযায়ী তোমরা যা করছো, আমাদের অবস্থান তখন এই হয় যে যখন তোমরা তা করতে থাকো, তুফিদুনা ফিহে, কাজটা করতে মগ্ন থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাধ্য এতটুকুই যা আমি প্রকাশ করলাম। বাংলায় বলি, মুরব্বির লেখা, হে নবী, তুমি যে অবস্থায় থাকো না কেন, হইতে যাহা, আর হে লোকেরা, তোমরাও কিছু করো। কেন করে? তাহলে করণীয় আদেশ আসছে। এই সব আমরা তোমাদেরকে দেখিতে ও লক্ষ্য করিতে থাকি। এইটাকে একদম কারেন্ট নিয়ে আসুন। একজন বার্তাবাহক পড়ে শোনাচ্ছেন একটি অধ্যায়, এবং সে অনুযায়ী যা করার তা করে দেখাচ্ছেন, এবং অনুযায়ী যারা শুনছে তারা করছে। এই অবস্থাটা এমন যে তখন একদম মূল কর্তৃপক্ষ যে আল্লাহ এবং তার ফেরেশতারা, ইন্না কুন্না বহুবচনে বলছেন, তখন আমরা আলাইকুম শুহুদান, তোমাদের উপরে প্রত্যক্ষদর্শী থাকি যখন তোমরা সেটা করতে থাকো। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি, গোপন নয়, আড়ালে নয়, তোমার প্রতিপালকের থেকে, তোমার প্রতিপালকের মিন মিসকালে যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, একদম তিল পরিমাণ, অনুপরিমাণও কোনো কিছু এই পৃথিবীতে আর না ওই আকাশে। একই আয়াতের মধ্যে এই কথাগুলো কেন? আমার নড়া চড়া দেখা সবই তো সামনে, তো সব কিছুই চোখের সামনে উপস্থিত। করার জন্য পৃথিবীতে পাঠানো হচ্ছে, পারফরমেন্সের জন্য পাঠানো হচ্ছে, আইয়ুকুম আহসানু আমালা, দেখতে তোমাদের জন্য আমার নির্দেশিত কর্মে কারা বেস্ট অ্যামাং ইউ। মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, তাহলে সেই অনুপরিমাণের চেয়েও, অনু থেকেও ক্ষুদ্রতর কিছু এবং তার চাইতে বৃহত্তর, ইল্লা ফি কিতাবিন মুবিন। এইটা আমাদের অবগতির জন্য যে এইটা রয়েছে একটা সুস্পষ্ট খাতায় লিপিবদ্ধ। আমি কিতাবকে এখানে খাতা বললাম, কিতাবে লিখিত আমি বললাম না, এই জন্য যে লেখা কিতাবে লেখে না, লেখার পরে কিতাব হয়।
আর কিতাবকে বলে পাতায় লেখা, এখানে পরিচ্ছন্ন খাতায় লিপিবদ্ধ হয়, নয় নয় এমন যে কি নয় যা যা আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ, আমরা তো অলিয়া উলিয়া জানি, তার জন্য অন্যরকম পোশাক আশাক হতে হয়, অন্যরকম মানে ইয়াতে হতে, শিক্ষা দীক্ষা হতে হয়। অলিয়া উলিয়া কত সম্মানিত আমাদের, যাহারা আল্লাহর বন্ধু, যাহারা ঈমান আনিয়েছে এবং যাহারা তাকওয়ার আচরণ অবলম্বন করিয়েছে, তাহাদের জন্য কোনো ভয় ও কষ্টর কারণ নেই। তো আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো যে আল্লাহর যারা ওলি, তাই না? সূরা বাকারা, আমরা সূরা মানে আয়াতুল কুরসির পরে এই রিলেশনটা আমরা দেখিয়ে দিয়েছি যে আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে। তো আবার আমরা সূরা আরাফে কি দেখি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া কোনো ওলিয়া উলিয়া মানতে যাবে না তোমরা। সূরা আরাফের 3। উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দাঁড়ালো কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা বিশ্বাস আনলো এবং সেই বিশ্বাসের দাবি অনুযায়ী আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে কাজে লেগে গেল। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহর অসন্তুষ্টির থেকে মুক্ত হয়ে গেল। লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া, খালি পরকালই নয়, কোরআন অনুশীলনীর মানে ফলাফল শুধুই পরকাল নির্ভর নয়, যে সেই ওপারে পাবো এপারে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য, না। আল্লাহর খলিফাদের সুন্দর জীবনের গ্যারান্টি কোরআনে এখানেও দেওয়া হয়েছে। তো লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবনেও তাদের জন্য রয়েছে সুসংবাদ, ওয়া ফিল আখিরা, এবং পরকালে তো রয়েছেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোনো পরিবর্তন নেই আল্লাহর কথা, কোনো পরিবর্তন নেই আল্লাহর কথার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কালিমাতিল্লাহ, যেসব কথা আল্লাহ বলেছেন তার কোনো পরিবর্তন নেই, যা যেভাবে বলেছেন সেটাই হবে। আমাদের মধ্যে এত ফেরকাবাজি কেন, এত রকম কেন, এত কথা কেন? কারণ ওই যে আল্লাহর কথা কারো কাছে নেই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, তাহলে শুধুমাত্র আল্লাহর কথা অনুশীলনীর মানে একেবারে ইহকালীন এবং পরকালীন মানে যাকে বলে রেজাল্টও জানিয়ে দিলেন আল্লাহ, ফলাফলও জানিয়ে দিলেন যে তাদের এই ফিল হায়াতুদ দুনিয়া সুসংবাদ রয়েছে এবং রয়েছে পরকালের সুসংবাদ, এবং এটাই হুয়াল ফাউজুল আযীম, মহত্তম সফলতা। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন, ওরা যে যাই বলে তোমাকে যেন মানে মন খারাপ করতে না পারে, চিন্তাগ্রস্ত করতে না পারে। ইজ্জাতা লিল্লাহি জামিআন, মান সম্মান বলতে যা কিছু বোঝায় তার সবই আল্লাহ। হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো আল্লাহরই যা কিছু আছে, যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে পৃথিবীতে। একে তো আমরা দেখলাম যে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাই না? যা কিছু আছে, অর্থাৎ এগুলো বস্তুগত। হ্যাঁ, যেমন আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি 55-তে দেখেছি। এখানে কি এলো? মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এগুলো চেতনা, সচেতন অস্তিত্ব। জেনে রাখো আল্লাহরই
যারাই আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, আদার দ্যান হিউম্যান বিং, মানুষ ছাড়া আর যারা আছে। ওয়ামা ইয়াত্তাবিউ আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা। এইখানে এসে একটু আগে যে কথাটা আমি বললাম যে আমি অমুক পীরকে মানি, অমুক পীরের আনুগত্য করি, অমুক দল করি, অমুক জামাত করি, অমুক সিলসিলার অনুসারী, যা কিছু করি আপাত দৃষ্টিতে মনে হয় লোকটা যেন তাদের গোলাম। আসলে ব্যাপারটা তা না, লোকটা নিজের ইচ্ছার গোলাম। সে যা কিছু করছে তার কাছে ভালো লাগছে বলে সে তার আনুগত্য করছে, যার বাস্তবতা স্বয়ং সৃষ্টিকর্তা মানুষের তিনি জানিয়ে দিচ্ছেন। হুয়াল্লাযী ওয়ামা ইয়াত্তাবিউ আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ শুরাকা। আসলে মেনে চলে না, আনুগত্য করে না যারা আল্লাহ ছাড়া আল্লাহর অংশীদারদেরকে ডাকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, বরং তারা অনুসরণ করে আর কিছুই নয় তাদের ধারণা অনুমানের। ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা অনুমান ছাড়া, ধারণা অনুমান ছাড়া, অলিক কল্পনা ছাড়া কিছুই করে না। তারা পুরো রহস্য এসে গেল, মানে কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, 57 কিতাব আসার মোকাবেলায় কি আছে জগতের মানুষের। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ, এরা বলে যে আল্লাহ পুত্র সন্তান নিয়েছেন। মাআযাল্লাহ, পবিত্রতা তার। হুয়াল গানিয়্যু, তিনি তো এই সব কিছু থেকে মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আবার তান, বরং তারা অনুসরণ করে আর কিছু কর্তা মানুষের তিনি জানিয়ে দিচ্ছেন। আর হে লোকেরা, তোমরাও কিছু করো। কেন করে? তাহলে করণীয় আদেশ আসছে। এই সব আমরা তোমাদেরকে দেখিতে ও লক্ষ্য করিতে থাকি। এইটাকে একদম কারেন্ট নিয়ে আসুন। একজন বার্তাবাহক পড়ে শোনাচ্ছেন তাকুন, এবং তারা আল্লাহর অসন্তুষ্টির থেকে মুক্ত হয়ে গেল। লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া, খালি পরকালই নয়, কোরআন অনুশীলনীর মানে ফলাফল শুধুই পরকাল নির্ভর নয়, যে সেই ওপারে পাবো এপারে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য না। আল্লাহর খলিফাদের সুন্দর জীবনের গ্যারান্টি কোরআনে এখানেও দেওয়া হয়েছে। তো লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবনেও তাদের জন্য রয়েছে সুসংবাদ। ওয়া ফিল আখিরা, এবং পরকালে তো রয়েছেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোনো পরিবর্তন নেই আল্লাহর কথা, কোনো পরিবর্তন নেই আল্লাহর কথার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কালিমাতিল্লাহ, যেসব কথা আল্লাহ বলেছেন তার কোনো পরিবর্তন নেই। যা যেভাবে বলেছেন সেটাই হবে। আমাদের মধ্যে এত ফেরকাবাজি কেন, এত রকম কেন, এত কথা কেন? কারণ ওই যে আল্লাহর কথা কারো কাছে নেই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, তাহলে শুধুমাত্র আল্লাহর কথা অনুশীলনীর মানে একেবারে ইহকালীন এবং পরকালীন মানে যাকে বলে রেজাল্টও জানিয়ে দিলেন আল্লাহ, ফলাফলও জানিয়ে দিলেন যে তাদের এই ফিল হায়াতুদ দুনিয়া সুসংবাদ রয়েছে এবং রয়েছে পরকালের সুসংবাদ। এবং এটাই হুয়াল ফাউজুল আযীম, মহত্তম সফলতা। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, ওরা যে যাই বলে তোমাকে যেন মানে মন খারাপ করতে না পারে, চিন্তাগ্রস্ত করতে না পারে। ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, মান সম্মান বলতে যা কিছু বোঝায় তার সবই আল্লাহ। হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন।
আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াত ফাউজুল আযীম, মহত্তম সফলতা। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, ওরা যে যাই বলে তোমাকে যেন মানে মন খারাপ করতে না পারে, চিন্তাগ্রস্ত করতে না পারে। ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, মান সম্মান বলতে যা কিছু বোঝায় তার সবই আল্লাহ। হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো আল্লাহরই যা কিছু আছে, যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে পৃথিবীতে। একে তো আমরা দেখলাম যে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাই না, যা কিছু আছে, অর্থাৎ এগুলো বস্তুগত। হ্যাঁ, যেমন আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি 55-তে দেখেছি। এখানে কি এলো? মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এগুলো চেতনা, সচেতন অস্তিত্ব। জেনে রাখো আল্লাহরই যারাই আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, আদার দ্যান হিউম্যান বিং, মানুষ ছাড়া আর যারা আছে। ওয়ামা ইয়াত্তাবিউ আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা। এইখানে এসে একটু আগে যে কথাটা আমি বললাম যে আমি অমুক পীরকে মানি, অমুক পীরের আনুগত্য করি, অমুক দল করি, অমুক জামাত করি, অমুক সিলসিলার অনুসারী, যা কিছু করি আপাত দৃষ্টিতে মনে হয় লোকটা যেন তাদের গোলাম। আসলে ব্যাপারটা তা না, লোকটা নিজের ইচ্ছার গোলাম। সে যা কিছু করছে তার কাছে ভালো লাগছে বলে সে তার আনুগত্য করছে, যার বাস্তবতা স্বয়ং সৃষ্টিকর্তা মানুষের তিনি জানিয়ে দিচ্ছেন। হুয়াল্লাযী ওয়ামা ইয়াত্তাবিউ আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ শুরাকা, আসলে মেনে চলে না, আনুগত্য করে না যারা আল্লাহ ছাড়া আল্লাহর অংশীদারদেরকে ডাকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, বরং তারা অনুসরণ করে আর কিছুই নয়, তাদের ধারণা অনুমানের। ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা অনুমান ছাড়া, ধারণা অনুমান ছাড়া, অলিক কল্পনা ছাড়া কিছুই করে না তারা। পুরো রহস্য এসে গেল, মানে কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, 57 কিতাব আসার মোকাবেলায় কি আছে জগতের মানুষের। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ, এরা বলে যে আল্লাহ পুত্র সন্তান নিয়েছেন। মাআযাল্লাহ, পবিত্রতা তার। হুয়াল গানিয়্যু, তিনি তো এই সব কিছু থেকে মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আবার, এবং যা কিছু আছে পৃথিবীতে সবই তো তার। মানে তার যদি সব হয়ে থাকে, তার আবার আলাদা করে একটা পুত্র নিতে হবে কেন, সন্তান নিতে হবে কেন? খুব সাধারণ বোধবুদ্ধি প্রয়োজন। কিন্তু যেমন মনে করুন যে আমরা কোনো হিন্দুকে বা মূর্তি পূজারীকে যখন মূর্তি পূজা করতে দেখি, তখন আমাদের হাসি আসে যে এই একটা মাটির মূর্তির সামনে, পাথরের মূর্তির সামনে বসে বসে এবারটা কি বলে। না, তাহলে ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, এরা শুধু ধারণা অনুমানেরই অনুসরণ করে, এবং এরা যা করে তা আর ধারণা অনুমান ছাড়া বা অলিক কল্পনা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, সেই তিনি মানে করেছেন তোমাদের জন্য রাতকে, যেন করে দিয়েছেন তোমাদের জন্য রাত, লিতাসকুনু ফীহি, যেন তোমরা মানে আরাম করতে পারো, প্রশান্তি নিতে পারো তার মধ্যে। ওয়া নাহারা মুবসিরান, এবং দিন দৃশ্যমান কর্মের। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, এর মধ্যে রয়েছে অসংখ্য নিদর্শন, অর্থাৎ শিক্ষণীয় অনেক শিক্ষা তাদের জন্য যারা শোনে। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, এরা বলে যে আল্লাহ সন্তান নিয়েছেন। সুবহানাহু, পবিত্রতা তার। হুয়াল গানি, তিনি এই সমস্ত কিছু থেকে মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবই তো যা আছে আকাশে এবং পৃথিবীতে সবই তার। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাদা, নেই তোমাদের কাছে এই ব্যাপারে কোনো মাত্রার, কোনো দিকের, কোনো ভাবের কোনো দলিল যে তোমরা প্রমাণ করতে পারবা যে আল্লাহ সন্তান আছে।
আতাকুলুন আলাল্লাহি মা লা তা'লামুন, তাহলে তোমরা নিজেরাই যে ব্যাপারে জানো না সেই কথাটা আল্লাহর নামে চাপিয়ে দিচ্ছ। মাআযাল্লাহ। এরকম কত কিছু আমরা করি। মানদণ্ড কোথায়? যেহেতু মানদণ্ড নেই সেহেতু কেউ কারো মানে ব্যাপারে কাউকে থামাচ্ছে না। যদি মানদণ্ড জানাই থাকতো, মানে এই সমস্ত কথাগুলো যদি মনে করুন আজকে 1500 বছর যাবৎ চর্চা হতো, তাহলে কি হতো? একেবারে কাচ্চা বাচ্চা পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটি আয়াত 6 বছর 7 বছর 8 বছরের ছেলেরা মুখস্থ করে ফেলে। তো এটা কিসের আয়াত দেখাচ্ছেন, কিসের নিদর্শন দেখাচ্ছেন? এই কথাগুলো মুখে মুখে থাকতো। আজকে খনার বচন মুখে থাকে, কবিরের কথা মুখে থাকে, তো সক্রেটিসের কথা মুখে থাকে, উল্লেখ করেন। রবীন্দ্রনাথ তো কথায় কথায় রেফার হয় আমাদের লেখা জ্ঞানী গুণীদের। কোরআনের কথা কোথায়? কোরআন কেন রেফার হয় না? আল্লাহর কথা কেন মানে সূত্র হিসাবে, রেফারেন্স হিসাবে ইউজ করা হয় না? কারণ যারা দায়িত্ব নিয়েছেন তারা মানে মাশাআল্লাহ ধর্ম বানিয়ে তারা ধর্ম ব্যবসা করছেন, কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই কথা বলতে কোনো দ্বিধা নেই এখন। আর যদি থাকতো তাহলে তারা নির্ভয় হতেন। লা ইয়াখশাউনা মিন দুনিল্লাহ, ভয় পেতেন না আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে কিছুকে, এমনকি কোনো অভুক্ততা, কোনো ক্ষুধা তৃষ্ণা দারিদ্রতা কোনো কিছুকেই ভয় পেতেন না। কুল ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। একেবারে প্রমাণ হয়ে গেল আয়াত 69 যে যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করবে কোনো ধরনের কোনো সফলতা তাদের নেই, যেমন আমাদের হয়নি। এর চাইতে বড় বাস্তবতা আর কি? আমরা নিজেরাই 125 কোটি মানুষ, তার প্রমাণ যে আমাদের সফলতা বলতে কিছু নেই। মুসলিম জাতি মাতাউন ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম, কদিন বাঁচবা এই পৃথিবীতে, তাই না? বেশ, এটা খেয়েই যদি, এই আনন্দ ভোগ করেই যদি মজা পেয়ে থাকো, আমাদের কাছেই তো ফিরিয়ে আনা হবে তোমাদেরকে। সুম্মা নুযিকুহুমুল আযাব শাদীদ, আস্বাদন করাবো তখন তাদেরকে কঠিনতর শাস্তি। বিমা কানু ইয়াকফুরুন, যে অকৃতজ্ঞতা করেছিল তারা, তার বিনিময়ে। 70 পর্যন্ত তেলাওয়াতের ধারাবাহিকতায় আমরা এলাম। আলহামদুলিল্লাহ। তো রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো। ফাকতুবনা আনজালনা মা বিমা, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা তোমার, এখন তো আমাদের বার্তাবাহক এই কিতাবই, এবং আমরা এর অনুসরণ করব বলে আমরা স্থির করেছি। তো রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো। ফাকতুবনা আনজালনা মা বিমা, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা তোমার, এখন তো আমাদের বার্তাবাহক এই কিতাবই, এবং আমরা এর অনুসরণ করব বলে আমরা স্থির করেছি। ফাকতুবনা মা শাহিদিন, অতএব তোমার সাক্ষীদাতা হিসাবে আমাদেরকে লিখে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।